আসসালামু আলাইকুম। আমাদের এই মঈন কবির এগ্রো ফার্মের আজকে প্রথম ভিডিও আপনারা দেখতেছেন। এই জায়গায় 1000 বাচ্চা আছে, 1040টা বাচ্চা আছে। এর ভিতরে মারা গেছে 70টার মতো। তার কারণ হচ্ছে এগুলার আমসা একটা রোগ হয়েছিল, পরে একটা রেনাপলের একটা ওষুধ দিয়েছিলাম, মোটামুটি কমে গেছে। এই যে আমরা খাবারের পাত্রগুলা কিভাবে দিয়েছি দেখুন। এগুলা হচ্ছে সোনালী সুপার হাইব্রিড বাচ্চা। সোনালী সুপার হাইব্রিডের বাচ্চা দেখতে অনেক চঞ্চল, তারপরে এগুলা দেখা যায় একসাথে জড়োয়া থাকে বেশি, তারপরে জড়োয়া মারা যায়ও বেশি। এই বাচ্চাগুলা সোনালী সুপার হাইব্রিড বাচ্চাগুলা খাবার খায় কম এবং বেশিরভাগ দৌড়াদৌড়ি করতে থাকে ওরা। এই বাচ্চাগুলো আপনার আরেকটা সমস্যা আছে, যেরকম বড় হইলে ঠোঁট কাটতে হয়, কিন্তু কালার বার্ডের কোনো ঠোঁট কাটা লাগে না। আর এগুলা অধিকাংশ বাচ্চাই একটু দুর্বল হয়ে থাকে। আর এই গ্রেডের যেগুলো আছে এগুলা মোটামুটি কন্ডিশন ভালো থাকে। আর 2 গ্রেড মিলানো থাকলে কিছু হয় কিট আর কিছু হয় বড়, অধিকাংশ লস হওয়ার সম্ভাবনা থাকে। আমরা এগুলার জন্য অনেকগুলা খাবারের পাত্র এবং পানির পাত্র দিয়েছি, ওই যে দেখতে পাচ্ছেন। আবার 200 ওয়াট বাল্ব আছে। 200 ওয়াট বাল্ব তুলনামূলকভাবে কারেন্ট বেশি খায়, হয়তো বা আমরা সামনে আনবো ইনফ্রারেড হিটার লাইট, ওগুলো অর্ডার দিছি, আনলে আপনাদেরকে দেখাবো কিরকম সিস্টেম। এই শীতে বাচ্চা অনেকটাই রিক্সের ভিতরে থাকে। বাচ্চা বিশেষ করে ব্রুডিং এর সমস্যা হইতে পারে, তারপর ঠান্ডা লাগতে পারে। তবে শীতের সমস্যা হচ্ছে ঠান্ডাটাই বেশি। ঠান্ডার সময় বাচ্চা ফেলা খুবই রিস্কের একটা ব্যাপার। তারপরে পর্দা ম্যানেজমেন্ট করা, তারপরে সবসময় কেয়ারফুল থাকা, ইনস্ট্যান্ট ঔষধ ব্যবহার করা, ঘরে সব ঔষধ রাখতে হবে যাতে কোনো সমস্যা হলে দ্রুত ইউজ করা যায়। একটা বিষয় হচ্ছে বাচ্চাকে আপনি কিভাবে টেক কেয়ার করতে পারছেন, ঠিক আছে, তার উপরে নির্ভরশীলতা করে যে আপনার মুরগি কতটুকু সুস্থ থাকবে। একটা মুরগি অসুস্থ হয়েছে, ঠিক আছে, অসুস্থ হওয়ার পরে এটাকে আলাদা করে ফেলবেন, আলাদা করে নিয়ে আলাদা ট্রিটমেন্ট করাইতে। আলাদা ট্রিটমেন্ট করলে মুরগিগুলো সুস্থ থাকবে, অন্যান্য মুরগি আক্রান্ত হবে না। তাই আশা করি এই পর্যন্তই আজকে। আপনাদেরকে ধন্যবাদ অনেক।